Hey guys, it's me Explain with Liana. আজকে আমি She Saves the Mafia Boss Life মুভিটি এক্সপ্লেন করব। মুভি শুরু হয় লিন শি নামের একটি মেয়ের মাধ্যমে। সে লুকিয়ে দেখে তার জন্য গিফট এসেছিল লু ফ্যামিলির পক্ষ থেকে এবং তার সৎ মা লোকদেরকে জানায় যে তাকে তাড়াতাড়ি তৈরি করে পাঠিয়ে দেয়া হবে। লু ফ্যামিলির লোকদের যাওয়ার পরে লিন শির সৎ বোন তার মায়ের কাছে এসে জিজ্ঞেস করে, আপনি কি সত্যি আমাকে সেই বুড়ো লোকের সাথে বিয়ে দিয়ে দেবেন যে বেশি দিন বাঁচবেও না? তখন তার মা বলে, আমি তোমাকে না, আমি লিংশিকে সেই লোকের সাথে বিয়ে দেব। লিংশি বুঝতে পারে তাকে কেন এখানে ডাকা হয়েছিল এবং সে ভেগে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই তার সৎমা তাকে দেখে ফেলে এবং গার্ডদের বলে তাকে ধরার জন্য। সে পালাতে পালাতে এক পরিত্যক্ত বাড়িতে চলে যায়। সেখানে তার সাথে দেখা হয় গল্পের নায়ক লুয়ের সাথে। সে আহত অবস্থায় ছিল এবং লিংশি বলে তাকে সাহায্য করার জন্য। লিংশি তার চেক আপ করে দেখে তাকে বিষ দেয়া হয়েছিল এবং মনে মনে ভাবে এই লোকটি অনেক ভাগ্যবান যে তাকে এই জায়গায় সে পেয়ে গিয়েছিল। লিংশির কাছে একটি অ্যান্টিডোট ছিল এবং সেই অ্যান্টিডোটটি লুকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু লু তার মুখ খোলে না, যার ফলে লিংশি নিজের মুখে তা নিয়ে লুয়ের মুখে দিয়ে দেয়। লিংশি ভাবে এর অতি দ্রুত চিকিৎসা করার দরকার এবং সেই কারণে সে তার শার্টের বোতাম খুলেছিল। তখনই লু তার বন্দুক লিংশিয়ের ওপর ধরে তাকে জিজ্ঞেস করে সে কি করছে। তখনই লু দেখে তাকে খুঁজতে খুঁজতে কিছু লোক এদিকে চলে আসছে এবং তার উপর আক্রমণ করতে চেষ্টা করবে তারা। তখন সে আবার তার বন্দুক লিংশিয়ের উপরে ধরে তাকে বলে তাকে কিস করার জন্য, এবং তা দেখে সেই লোকেরা ভাবে এখানে কোনো কাপল আছে, তাই তারা তাদের কাজে ফেরত চলে যায়, অর্থাৎ লুকে খুঁজতে। তখনই লু লিংশিকে বলে, তুমি আমাকে কোন অ্যান্টিডোট দিয়েছিলে তা অনেক কার্যকর, এবং তাকে অনেক ধন্যবাদ জানায় এবং তার উপর আবার বন্দুক ধরে তাকে বলে তুমি আমাকে আবার সেই অ্যান্টিডোটটি দাও। যখন লিংশি অ্যান্টিডোট বের করে দেয় তখন লু তাকে বলে এটাতে বিষ থাকতে পারে, তাই তুমি এটা আমাকে প্রথমে যেরকম দিয়েছিলে ঠিক সেরকম ভাবেই আবার দিবে। লিংশি তাকে সেভাবেই আবার অ্যান্টিডোট দেয় এবং লু তাকে একটা জেড পেন্ডেন্ট দেয় এবং তাকে বলে আমি তোমাকে কোনো এক সময় তোমার উপকার ফেরত দিব। লিংশি তখন বুঝতে পারে লু তাকে পরিষ্কারভাবে দেখতে পারছে না। সে খুশি হয়েছে যে লু তাকে পরে চিনতে পারবে না। সেই সময় লুয়ের উপর নিডল দিয়ে আক্রমণ করে এবং যার ফলে লু আর নড়াচড়া করতে পারে না এবং লিংশি তার শার্ট নিয়ে সেখান থেকে বের হয়ে যায় এবং তখন তার কাছে ফোন আসে যে তার মায়ের ব্যাপারে কিছু তথ্য পাওয়া গিয়েছে। তার তথ্যদাতা তাকে জানায় যে মানুষটি সর্বশেষ তার মাকে দেখেছিল সেটা ছিল লু ফ্যামিলির দাদা। তখনই সেখানে তার সৎ মায়ের গার্ডরা চলে আসে এবং লিংশিকে ধরে নিয়ে যায়। লিংশি ভাবে লু ফ্যামিলি থেকে তার মায়ের তথ্য বের করতে হলে তাকে লু ফ্যামিলির বউ হতে হবে। সেই সময় লুয়ের ভাই তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে এবং তাকে পেয়ে যায়। সেখানে লুকে সেই অবস্থায় দেখে তার ভাই তাকে জিজ্ঞেস করে সেখানে কি তাকে কোনো গ্যাংস্টার ফ্যামিলি পেয়ে গিয়েছিল। তখন লু ভাবে সে তো সেই মেয়েটির চেহারাও দেখতে পারেনি, কিন্তু সে সেই জেট পেন্ডেন্টের মাধ্যমে মেয়েটিকে খুঁজে বের করবে। তখনই তার ভাই হান তাকে বলে, ভাই আপনি এত বছর ধরে অসুস্থ হওয়ার নাটক করেছিলেন, তারপরও কেউ কেন আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এছাড়াও হান তাকে আরো বলে যে তার বিয়ে লিং ফ্যামিলিতে করিয়ে দেওয়া হয়েছে এবং সেই বাড়িতে তার বউকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে দেখা যাচ্ছে যে গার্ডরা লিংশিকে রেখে চলে গিয়েছে। লিংশি কিছু তথ্য খোঁজার চেষ্টা করে তার মায়ের ব্যাপারে। তখনই তার হাতে লেগে একটা সিক্রেট রুমের দরজা খুলে যায় এবং তার ভিতরে সে দেখতে পারে দুইজন মানুষকে যারা খুবই বাজেভাবে আহত অবস্থায় ছিল। এই প্ল্যান ছিল লুয়ের। এটা ইচ্ছা করেই তাকে দেখানো হয় যাতে সে তাকে ভয় পায়। লিংশি লুকে দেখেই চিনতে পারে যে এই সেই গতকালের লোকটি। সেভাবে সে যদি তার পরিচয় জেনে যায় তাহলে অনেক বড় সমস্যা হবে, তাই সে বোবা হওয়ার নাটক করে। তখন লু বলে, তোমার পরিবার কি আমার পরিবারকে বোকা ভেবেছে? এতগুলো টাকা নিয়ে আমাদেরকে এই ধরনের একটা বোবা মেয়ে ধরিয়ে দিয়েছে। তখনই তার অ্যাসিস্ট্যান্টের ফোন আসে, যে তাকে জানায় যে তার দাদির অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। তখন সে দৌড়ে তার দাদির কাছে চলে যায় এবং লিংশিকে থাকতে বলে, কিন্তু লিংশি তার সাথে সাথে সে জায়গায় যায় এবং গিয়ে তার দাদির ট্রিটমেন্ট করে। তার দাদি জ্ঞান ফিরে পেয়ে বলে সে অনেক ভালো অনুভব করছে। লু লিংশিকে বলে সে অনেক ভালো নিডল ট্রিটমেন্ট করে এবং সে একটা মেয়েকে খুঁজছে যেও এই কাজে পারদর্শী। লিংশি তাকে কাগজে লিখে বলে সে চাইলে তাকে তালাক দিতে পারে আর সে তার বাড়ির চাকর হয়ে থাকবে। লু তাকে বলে তুমি এখন থেকে আমার দাদির খেয়াল রাখবে। লিংশি রুমে চলে যায়। তখন তার কাছে একটি ফোন আসে তার অ্যাসিস্ট্যান্টের, যে তাকে জানায় কিছু লোক তার ব্যাপারে খোঁজ করছে।
সে বুঝতে পারে এরা লুয়ের লোক। সে তার কাছে থাকা সেই জেট পেন্ডেন্টটা বিক্রি করতে চেয়েছিল টাকার জন্য, কিন্তু এখন তা সম্ভব না। তখনই সে কারো পায়ের শব্দ শুনে পেন্ডেন্টটা বালিশের নিচে লুকায়। তার ঘাবড়ানো অবস্থা দেখে লু খুঁজতে যায় যে সে কি লুকাচ্ছিল এবং একটি পোকা খুঁজে পায়। সে লিংশিকে বলে, তুমি একটা পোকা দেখে এত ভয় পাচ্ছিলে? লু সেখান থেকে চলে যায় এবং লিংশি সেই পেন্ডেন্টটা বিছানার নিচে ফেলে দেয়। লুয়ের ভাই তাকে তথ্য দেয় লিংশিয়ের ব্যাপারে। হান তাকে বলে লিংশিয়ের মা 11 বছর আগে হারিয়ে যায় এবং তারপর থেকে লিংশিকে তার মা বোবা বানিয়ে গ্রামের বাড়ি পাঠিয়ে দেয়। লু পরিবার থেকে তার দাদি যখন তার বিয়ের প্রস্তাব দেয় তখন তার সৎ মা মেনে যায়, কিন্তু তার নিজের মেয়ের জায়গায় লিংশিকে বিয়ে দিয়ে দেয়। তারা লিংশিকে ব্যবহার করে লু পরিবারদের থেকে টাকা নিতে চায়। এগুলো শুনে লুয়ের লিংশিয়ের জন্য খারাপ লাগতে থাকে। সে হানকে বলে খেয়াল রাখতে যাতে লিং পরিবার লিংশিকে উত্ত্যক্ত করতে না পারে। এদিকে লিংশি তার বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। লুদের হাউসকিপার তাকে বলে লু কাজে ব্যস্ত, তাই সে একাই গিফটগুলো নিয়ে বেরিয়ে পড়ে। গাড়ি কিছু দূর যাওয়ার পরে লিংশি বুঝতে পারে এটা তার বাড়ির রাস্তা না। ড্রাইভার তাকে বলে তাকে এই কাজের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। লিংশি নিডেল মেরে নেমে যায় গাড়ি থেকে। সেখানে তার অ্যাসিস্ট্যান্ট আসে। সে তাকে একটা ঔষধ দেয় যা খেয়ে তার গলা ভালো অনুভব করে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে এগুলো কোথাও তার সৎ মা আর বোনের কাজ না তো। লিংশি বলে তার কিছু হলে তারা লু ফ্যামিলি থেকে টাকা পাবে না, তাই তারা এমন করবে না। তখনই তার বাসার সামনে লুয়ের গাড়ি চলে আসে। লিংশি তার অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি আমার গলায় ছুরি ধরে কিডন্যাপার হওয়ার অ্যাক্টিং করো। লু তাকে জিজ্ঞেস করে সে কিভাবে কথা বলেছে। সে বলে ডিভাইসের মাধ্যমে কথা বলেছে। লু তার লোকদের পিছনে যেতে বলে এবং লিংশির গলায় যে কাঁটাটা আছে সেই কাটা জায়গায় সে মেডিসিন দেয়। সে খুবই খুশি হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তখন লু তাকে জিজ্ঞেস করে আমাকে সব সত্যি করে বলো, কিভাবে কি হয়েছে। ইশারায় বোঝায় সেখানে দুইটি লোক ছিল। দুইজন নিজেদের মধ্যে মারামারি করে। লু তাকে বলে তারা নিজেরাই মারামারি করে মেরেছে না তুমি সেই ড্রাইভারকে মেরেছ। তখনই সেখানে লুয়ের ভাই হান চলে আসে এবং বলে লুকে সেই মেয়েটিকে পাওয়া গিয়েছে। সে হচ্ছে লিং ফ্যামিলির দ্বিতীয় মেয়ে। সেই মেয়েটি একটি দোকানে গিয়েছিল জেট বিক্রি করার জন্য। লিংশি অবাক হয়ে যায় কারণ সে তো বিক্রি করে নাই। তাহলে এটা কি করে হতে পারে? জানা যায় যে লিংশির সাথে দেখা করতে তার বাড়িতে তার সৎ বোন এসেছিল এবং তার রুমে বসে কিছু একটা খুঁজছিল যা সে নিয়ে যেতে পারে এবং সেটি বিক্রি করতে নিয়ে যায়। তখন হান বলে যে তাকে আটকে রাখা হয়েছে। লিংশি লুকে জিজ্ঞেস করে তুমি আমার বোনকে কেন আটকে রেখেছো? তখন লু বলে আমাকে একটি মেয়ে বাঁচিয়েছিল এবং সেই মেয়েটি সম্ভবত তোমার বোন। তুমি আমার সাথে গিয়ে তোমার বোনকে প্রশ্ন করো। লিংশি পেট ব্যথার বাহানা দিয়ে সেখান থেকে চলে যায় এবং তার রুমে গিয়ে রুমের অবস্থা থেকে বুঝতে পারে তার রুমের কিছু একটা হয়েছিল। তখনই বাড়ির হাউসকিপার এসে তাকে জানায় তার বোন সেখানে এসেছিল এবং তার কোনো একটা জিনিস খুঁজছিল। সে সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারে। সেভাবে তার বোন লুকে তার ব্যাপারে বলে দিবে যে সে পেন্ডেন্টটা কোন জায়গা থেকে পেয়ে গিয়েছিল। এদিকে লু মাস্ক পরে তার বোনের সাথে দেখা করতে যায় এবং জিজ্ঞেস করে সেই পেন্ডেন্টটি সে কোথায় পেয়েছিল। সে বলে সে জানে না। তারপর সে তাকে নিডেল দেখায় যে সেটাকে চিনে কিনা। সে নিডেল দেখে বেহুশ হয়ে পড়ে। হান চলে আসে এবং লুকে জানায় ভাবির পেট ব্যথা করছে, সে হসপিটালে যেতে চায়। হাউসকিপারের মাধ্যমে তাকে এই খবরটি পাঠিয়েছিল লিংশি। লু যখন সেখান থেকে চলে যায় তখন আমরা দেখতে পারি যে লিংশি তো সেই রুমেই চলে এসেছিল এবং তার বোনকে নিডেলের মাধ্যমে জাগিয়ে সে বলে সে যদি লুকে তার ব্যাপারে কোনো কিছু জানায় তাহলে সে নিডেল দিয়ে তাকে মেরে ফেলবে। লু ফিরে আসায় সে আবার তার বোনকে বেহুশ করে ফেলে চলে যায়। লু এসে তার বোনের উপরে পানি মারে এবং বলে এরপর থেকে তুমি আমাকে পেন্ডেন্টটার ব্যাপারে যা জানবে সব সত্যি করে বলবে। তখন সে বলে এটা আমাকে আমার বোন দিয়েছিল। লু জিজ্ঞেস করে তুমি কি লিংশির কথা বলছো? সে বলে না, আমি আমার আরেকজন বোনের কথা বলছি। হান বলে ভাই আপনি কি ওর আরেকজন বোনের কথা জানেন না? সে বড় একজন অ্যাক্ট্রেস, তার নাম হচ্ছে কিং কিং। তারা সেখান থেকে চলে যায়। হান তার ভাইকে বলে ভাই আপনি শুধু শুধু ভাবিকে ভুল ভাবছিলেন। সে তার পেট ব্যথা নিয়ে একা একা হাসপাতালে গিয়েছে। হয়তো সে আপনার সাথে রাগ করেছে। আপনি গিয়ে তার সাথে কথা বলুন। লু রুমে আসে আর তখনই লিংশি ওয়াশরুম থেকে বের হয়। তোমার না হাসপাতালে থাকার কথা? লু তাকে এই কথা জিজ্ঞেস করে। সে বলে আমি এখন সুস্থ বোধ করছি, তাই হাসপাতালে যাওয়ার কোনো দরকার নেই এখন আর। লু ওকে নিজের কাছে টেনে নেয় আর বলে তুমি আর এমন করবে না, তুমি তো জানোই আমি রেগে যেতে পারি। লু লিংশির সাথে ফ্লার্ট করা শুরু করে। লু লিংশিকে কার্ড দিয়ে চলে যায়।
লিংশি দাদিকে জিজ্ঞেস করে, আপনি কি আমার মাকে চেনেন? দাদি জানায় সে চেনে এবং তাকে সব ঘটনা বলতে থাকে। সে বলে, আমি তোমার মায়ের সাথে 10 বছর আগে দেখা করেছিলাম এক মেন্টাল হাসপাতালে, পরে তাকে সেখান থেকে নিয়ে যায়। লিংশি তার সৎমায়ের ছবি দেখিয়ে জিজ্ঞেস করলে তখন দাদি জানায় এই মহিলাই ছিল। লিংশি বুঝতে পারে তার মায়ের নিরুদ্দেশ হওয়ার পিছনে তার সৎমায়ের হাত রয়েছে। লিংশি তার মায়ের বাড়ি যায় এবং একটি ডায়েরি নেয়। লিংশি বাড়ি থেকে বের হতেই তার মায়ের গার্ডরা তার পিছে আসে তাকে মারার জন্য। সে তার নিডেল নিয়ে তৈরি ছিল আক্রমণের জন্য। তখনই সেখানে লু চলে আসে আর তাকে বাঁচিয়ে ফেলে। লু তার ডায়েরি নিয়ে টানাটানি করার সময় লিংশি ভুলবশত লুয়ের প্যান্ট ছিঁড়ে ফেলে। লু তাকে বলে, তুমি কি আমাকে লজ্জিত করতে চাও? লিংশি বলে তার পায়ে ব্যথা। এটা শুনে লু তাকে মাফ করে দেয় এবং তাকে কোলে উঠিয়ে নেয়। তখনই তাদের সামনে চলে আসে লিংশির সৎ বোন। সে তাদের ছবি তুলে ফেলে এবং বলে, এখন আমার কাছে প্রমাণ আছে তুমি অন্য একজন মানুষের সাথে ঘুরছিলে। লিংশির বাবা, সৎমা, বোন তারা লু ফ্যামিলির বাড়িতে যায়। এখানে গিয়ে তারা দাদিকে লিংশির ব্যাপারে বলে এবং যখন লিংশি আসে তখন লিংশির বাবা তার উপরে চিল্লাতে শুরু করে। দাদি লিংশির পক্ষ নেয় এবং তাকে বাইরে চলে যেতে বলে। সে বাইরে চলে যায় খুশি হয়ে। সেখানে তার লুয়ের সাথে দেখা হয়। তখনই সেখানে জুই চলে আসে আর বলে, তোমার কত বড় সাহস, তুমি তোমার লাভারকে তোমার স্বামীর বাড়িতে নিয়ে এসেছো। সে আরো বলে, লু ফ্যামিলি জানলে তোমাকে বের করে দিবে। তখন লু বলে, তোমার পরিবার তো আমাকে অন্য কিছুই ভেবে নিয়েছে। লিংশি জুইকে বলে, তোমার লাভার নেই, তুমি আমার লাভার দেখে জেলাস হচ্ছ। সে জুইকে দেখিয়ে লুকে কিস করে এবং জুই বলে, তোমার এত সাহস, তুমি অপেক্ষা করো। তখনই তার বাবা মা বাহিরে আসে এবং জুই তাদেরকে বলে এই ব্যাপারে, কিন্তু ততক্ষণে লু সেখানে চলে গিয়েছে। লিংশির বাবা তার মিস্ট্রেস এবং মেয়ের উপরে রাগ করে এবং তাদের নিয়ে চলে যায়। দাদি লিংশিকে বলে, তুমি চিন্তা করো না, আমি ওদের কারোর কথা বিশ্বাস করিনি। তখনই সেখানে লু চলে আসে আর লিংশি তাদের একটু আগের কাহিনী মনে করে ব্লাশ করছিল। দাদি তাদের কথা বলতে দিয়ে চলে যায়। লু বলে, আমার লাভার বয় হওয়ার নাটক কেমন ছিল? এটা বলে সে লিংশিকে কিস করে ফেলে এবং বলে, আমি আমার উদ্ধার ফেরত নিচ্ছিলাম শুধু। লিংশির সৎমা এবং সৎ বোন তাকে ফাঁসিয়ে তার লাভারের সাথে ছবি তোলার জন্য ট্র্যাপ তৈরি করে। তারা তাকে বাসায় নিয়ে অনেকগুলো ড্রিঙ্ক করায় এবং কাহিনী বুঝতে পেরে লিংশি ড্রাঙ্ক হওয়ার নাটক করে এবং তারা তাকে একটি হোটেল রুমে রেখে আসে। কিছুক্ষণ পর সেখানে কারো আসার আওয়াজ শুনে ফুলদানি নিয়ে তৈরি থাকে আক্রমণ করার জন্য, কিন্তু তখন গেট খুলে লু প্রবেশ করে। লু বুঝতে পারে যে লিংশি মিথ্যা বলেছিল। সে আসলে শুনতে পারে। লু তাকে শাওয়ার নিতে বলে এবং তার ভাইকে আসতে বলে এক্সট্রা কাপড় নিয়ে লিংশিয়ের জন্য। হান বলে তাকে লিং ফ্যামিলিকে সামলাতে দেওয়ার জন্য। তখন লিংশি বলে এই কাজ সে নিজেই করতে চায়। লিংশি জুইয়ের ভিডিও নেয় অন্য এক লোকের সাথে রাত কাটানোর এবং তা দিয়ে তাকে ব্ল্যাকমেইল করে। জুই তাকে ভিডিও ডিলিট করতে বললে সে এক শর্তে রাজি হয়। জুইয়ের কাছে সে তার মায়ের লোকেশন জানতে চায়। তখন জুই বলে তার দ্বিতীয় বোন এই ব্যাপারে জানতে পারে। লিংশি ভিডিও ডিলিট না করেই সেখান থেকে চলে যায়। লিংশিকে তার অ্যাসিস্ট্যান্টের সাথে লু দেখে ফেলে এবং তাদের পিছে যায়। এটা লিংশি বুঝতে পারে। লু তাকে এসে থামালে সে বলে সে ভেবেছিল লু আসবে না, তাই সে ক্যাব নিয়ে চলে যাচ্ছিল এবং ক্যাব ড্রাইভার তাকে লুয়ের থেকেও বেশি যত্ন করছিল। লু তার কোনো কথা না মেনে তাকে সাথে করে নিয়ে যায় এবং কথা বলার জন্য জোর করতে থাকে। সে একসময় কথা বলে ফেলে। তখনই দাদির ফোন আসে। লিংশি তাকে কথা বলে শোনায় এবং ভাবে সে বেঁচে গিয়েছে, কিন্তু লু বলে এমন হবে না। লু তাকে আরেকটা চান্স দেয়। তারা শপিং এ যায়। সেখান থেকে লিংশি এক পার্টিতে যায়। সেখানে তার দ্বিতীয় সৎবোনের সাথে দেখা হয় এবং তার মায়ের কথা জিজ্ঞেস করে, কিন্তু সে কিছুই বলে না। সেখানে লু চলে আসে। জুই দূর থেকে দেখে বুঝতে পারে লিংশির লাভারই মিস্টার লু। লু তাকে বাড়িতে নিয়ে যায়। লুয়ের ফোন আসে লিংশির কাছে। সে ড্রাঙ্ক হয়ে এক বারে আছে। লিংশি তাকে আনতে যায় এবং আসার সময় তাদের উপর আক্রমণ হয়। হান লুয়ের ট্রিটমেন্ট করে এবং জ্ঞান ফিরে আসার পরে লু ফোনে লিংশির অ্যাসিস্ট্যান্টের কথা শুনে তার সত্যতা জেনে যায়। সে আরেকবার লুয়ের জীবন বাঁচায় এবং তাদের মধ্যে সব ঠিক হয়ে যায়। লিংশি তার সৎবোনের পিছে গিয়ে তার মাকে খুঁজে পায়। লু তার সাথে তার মায়ের খেয়াল রাখার কথা বলায় সে খুবই খুশি হয়। লিংশির দ্বিতীয় সৎবোন জুইকে মেরে তার দোষ লিংশির উপরে দেয়। এজন্য তার জেল হয়। লু তাকে আশ্বস্ত করে যে সে তাকে বের করে আনবে। তারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করে এবং লু আর লিংশি এক হয়ে যায়। এখানেই গল্পের সমাপ্তি হয়।
তো আজকের এক্সপ্লেনেশন ভিডিও এ পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এরকম আরও ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনি সেটা দেখতে পারেন।